ফাঁকা বাসায় পরকীয়া প্রেমিককে দিয়ে নিজের চাহিদা মিটিয়ে নিল এই মেয়ে। অতঃপর যা ঘটলো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন। শোনো না, আমার মাথায় না নতুন একটা আইডিয়া আসছে। কি আইডিয়া? ওকে ডিভোর্স দেওয়ার জন্য আমি সমস্ত প্ল্যান করে রাখছি। প্ল্যান করে রাখছো? হ্যাঁ, সরো তো, কে ফোন দিল? আমার হাজবেন্ড ফোন দিছে। আরে অত অস্থির হচ্ছে কেন? ফোনটা তো রিসিভ করো। দাঁড়াও। হ্যালো, হ্যাঁ বলো। এই আমি তো বাসার কাছে চলে আসছি, কিছু নিতে হবে বাসার জন্য? হ্যাঁ হ্যাঁ নিতে হবে। তুমি একটা কাজ করো, আমার না ভীষণ হচ্ছে চিকেন ফ্রাই খাইতে ইচ্ছা করতেছে, নিয়ে আসো না প্লিজ। কি খাইতে ইচ্ছে করছে তোমার? চিকেন ফ্রাই, তুমি নিয়ে আসো এখনই। আরে বাবা, আমি তো বাসার কাছে চলে আসছি, আর এটা তো আমাদের বাসার আশেপাশে নেই। আর শোনো, আমি তো এখন বাসার কাছে আসছি, আমি বিকেলে গিয়ে নিয়ে আসবো না। না না না, বিকালে না, আমার এখনই লাগবে। এখনই লাগবে মানে এখনই, তুমি এখনই নিয়ে আসো। আহা, তুমি কেন বুঝতে পারতেছো না? এটা তো আমাদের বাসার আশেপাশে নেই, এটা তো অনেক দূরে যাইতে হবে। বিকেলে এনে দেবো তোমাকে। না না শোনো, শোনো না, তুমি পারবা, প্লিজ চেষ্টা করো। আমার না ভীষণ খাইতে ইচ্ছা করতেছে। আশ্চর্য, তুমি কেন বুঝতেছো না? এটা তো আমার হাতের কাছে নেই, এটা তো অনেক দূরে। তাহলে একটা কাজ করো তুমি, আমার না হচ্ছে মাথার হচ্ছে চুলগুলো অনেক রুক্ষ হয়ে গেছে, আমার হেয়ার মাস্কটা না একদমই শেষ, আমার না চুলের মাস্কটা দিতে হবে। তুমি একটা কাজ করো, তুমি ট্রেসেমি হেয়ার মাস্কটা এক্ষুনি নিয়ে আসো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি নিয়ে আসতেছি, রাখো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। যাক বাবা, কি একটা বড় বিপদের হাত থেকে রক্ষা পাইলাম। ও বাসার আশেপাশে আছে, বুঝলা? এই অবস্থায় যদি আসতো, তোমাকে আর আমাকে যদি এই অবস্থায় দেখতো, কেমন একটা আমাদের প্রবলেমে পড়ে যেতাম বলো তো। আর আমাদের সমস্ত প্ল্যানটা নষ্ট হয়ে যেত। তুমি একটা কাজ করো, তুমি এখন যাও, ও যে কোনো মুহূর্তে এসে যেতে পারে। যাও 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 যাও। আরে দাঁড়াও না, আমি তো যাবোই। যাওয়ার আগে একটু আমার রোমান্সটা করে দেয় না? যাও তো এখন তুমি, যাও 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 যাও। আরে দাঁড়াও না, তুমি এত ব্যস্ত হচ্ছে কেন? আরে বাবা যাও, ও যে কোনো মুহূর্তে এসে যাবে, যাও যাও। একটা দিই, একটা প্লিজ। আরে না, হবে না হবে না, তুমি এখন যাও। আরে আচ্ছা আচ্ছা, এ ভাই, আরে ভাই শোনেন না, কি শালা পাগল মানুষ, দুই পায়ে দুইটা জুতা পরে যাচ্ছে আবাল। ও আসছো তুমি? হ্যাঁ। তোমাকে যে চিকেন ফ্রাই নিয়ে আসতে বলছিলাম, নিয়ে আসোনি? আরে তুমি কি পাগল হয়ে গিয়েছো? তুমি না বললা ওটা বিকেলে আনলেও চলবে? আর তোমার ওই হেয়ার ব্যান্ড নাকি, সেটাই নিয়ে আসছি আমি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসো তুমি আসো। বসো তো, বসো বসো। ও তোমাকে যেটা নিয়ে আসতে বলছিলাম ওটা নিয়ে আসছো? ও হ্যাঁ, নিয়ে আসছি। তুমি যাও তো, এক গ্লাস পানি নিয়ে আসো, আমি আমি বের করতেছি, যাও। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, আজকে এত সাজসজ্জা? এর আগে তো কখনো দেখিনি এভাবে সাজতে। আমি নিজে কতবার বলেছিলাম একটু সাজো তুমি, ও কখনো সাজুগুজু করেনি। আর একটা বিষয়, ওই ছেলেটার পায়েও আমি দেখলাম দুই রকম দুইটা জুতা, আমার দরজার সামনেও দুই রকম দুইটা জুতা। আচ্ছা, তার মানে কি ওই ছেলে আমার বাসায় আসছিল? ওর সঙ্গে কি আমার বইয়ের কোনো সম্পর্ক? না 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 না, এসব আমি কি ভাবছি? এ নাও পানি। কি হয়েছে তোমার? পানি নাও। ও তুমি বসো। কি ভাবতেছো? না কিছু না তো। টেনশন করতেছো কোনো বিষয় নিয়ে? না। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি, দরজার সামনে দুইটা জুতা দুই রকম কেন? জুতা মানে? জুতা চেনো না তুমি? দুই রকম হবে কেন? কি বলতেছো এসব? হ্যাঁ, আমি নিজেই দেখলাম দুই রকম দুইটা জুতা। কে আসছিল বাসায়? কই,
কই কে আসবে বাসায়? আমি তো একাই সারাক্ষণ বাসায় থাকি। দেখো, তুমি আর মিথ্যা বলার চেষ্টা করো না। কে আসছিল বলো? আরে তুমি বিশ্বাস করো না, আমি তো বাসায় একাই থাকি, একাই কাজ করি, নিজের কেয়ার করি, বাসার সংসারের যাবতীয় কাজ আমি একাই করি। আর বাসায় আমার কে আসবে? আজও আসলে আমি তোমাকে বলবো না? এই শোনো, তুমি না ইদানিং আমাকে বেশি সন্দেহ করতেছো। এত সন্দেহ না ভালো না। ঠিক একদিন দেখবা এই সন্দেহ একদিন আমাকে তোমার কাছ থেকে হারিয়ে ফেলবে। যত সব। আরে আরে ভাইয়া দাঁড়াও। কি রে, কিছু বলবি? হ্যাঁ ভাইয়া, তোমার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা বল। আসলে ভাইয়া, তুমি প্রতিদিন অফিস যাওয়ার পরপরই না ভাবির কাছে একটা ছেলে আসে। আমি বুঝি না, আমি যদি ভাবিকে জিজ্ঞাসা করি, ভাবি বলে তার নাকি দুধ সম্পর্কের ভাই হয়। তাই? হ্যাঁ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি 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 দেখতেছি। ভাইয়া শোনো, আমি জানি তুমি ভাবিকে অনেক ভালোবাসো, কিন্তু কোনো দুর্ঘটনা ঘটার আগেই একটু নজর রাখিও, বুঝছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যা। আচ্ছা ভাইয়া। আচ্ছা, তার মানে আমি যেটা মনে মনে সন্দেহ করেছিলাম সেটা কি সত্যি? আচ্ছা, আমার বউ কি কারোর সাথে অবৈধ সম্পর্ক করে? না, আমি আজকাল অফিস যাব না। আমি দেখব ওই ছেলে আজকে কখন আসে। এখানেই দাঁড়াই, আসুক দেখি আমার বইয়ের নাগর কখন আসে। কারণ আমার বাড়িতে যাওয়ার এই একটাই পথ, অন্য কোনো বাসা যাইতে পারবে না। আয় বাবা, আজকে আমিও আছি। যাও বাবা যাও, আজকে আমিও রেডি আছি। আমার বউয়ের সাথে পরকিয়া তুই না? ঠিক আছে। তুমি তুমি এবার কেন আসছো এই সময়? আর তুমি জানো না কি একটা আকাম হয়েছে। আমি কালকে দুই পায়ে দুইটা স্যান্ডেল পরে গেছিলাম। আর তুমি তো জানোই তোমার কাছে আমার একটা মুহূর্ত ভালো লাগে না। এই রাখো তো তোমার ন্যাকামি। কালকে একটুর জন্য বেঁচে গেছি। তুমি এখন যাও তো, তুমি এখন যাও। আর দাঁড়াও না, এসে যখন পড়েছি একটু সময় থেকে যাই না, একটু সময় থেকে যাই। তোমার হাজবেন্ড কোথায়? ও তো অফিসে গেছে। আরে তোমার হাজবেন্ড অফিসে গেছে? হ্যাঁ। আরে চলো না আমরা বসে কথা বলি। বসে 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 তুমি বসো তো। আরে ছাড়ো তো, কি করতেছো তুমি? আরে তুমি জানো না, তোমার কাছে এসে তোমাকে আদর না করলে আমার একটা মুহূর্ত ভালো লাগে না। আমার না আজকে শরীরটা ভালো না, খুব খারাপ। শরীর খারাপ তাতে কি হয়েছে? আমি প্রোটেকশন সাথে করে নিয়ে আসছি। জানি তুমি আমাকে ছাড়বে না। এই শোনো না, তার আগে একটা কথা আছে। আমি না ওর ব্যাংক থেকে সমস্ত টাকা উঠাই রাখছি। কি বললে তুমি? কত লাখ টাকা? এই 5 থেকে 6 লাখের মতো হবে। 5 থেকে 6 লাখ? আর শোনো, চিন্তা করে না, ওটা যদি দিয়ে না হয় আমার গয়না যেগুলো আছে না ওগুলো বিক্রি করে দিব। আচ্ছা তুমি এসব বাদ দাও তো, আমরা আমাদের কাজ শুরু করি। তুমি তুমি অফিস যাও না আজকে? রাখ তোর অফিস। বস, এক পাও নড়বি না, এখানে বস। কে এটা? আরে ও আমার ভাই। তোর ভাই? ও তোর ভাই আর আমি চিনি না? আরে চিনবে কিভাবে? ও তো আমার এক দুঃসম্পর্কে খালাতো ভাই। ও হ্যাঁ ভাই, ও যা বলছে একদম ঠিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও তোর দূর সম্পর্কে খালাতো ভাই। আচ্ছা আমি তো চিনি না, ঠিক আছে দাঁড়া, তোর মামা আসতেছে, দেখি তোর মামা ওকে চিনে কিনা। ওই তো মামা বোধহয় আসছে, দাঁড়া। কি করবো? মামা আসছেন? আসেন আসেন। কি খবর বাবা? এত আমার একটু দরকার মামা, আসেন বসেন বাবা, বসেন। আচ্ছা মামা দেখেন তো,
এই ছেলেটাকে আপনি চেনেন নাকি? না বাবা, আমি তো ওনাকে চিনতে পারতেছি না। কেন, কি হয়েছে? আরে মামা, মনে নেই তোমার? ও যে সুলতানা খালার ছেলে। না না না, আসলে ও তো সুলতানার ছেলে না। তুই কার কথা বলতেছিস? আমি চিনতেছি না তো। মামা ঠিক আছে, আমি সব জানি। শোনো, তুমি আর মিথ্যা বলো না। মিথ্যা বলে কোনো লাভ নেই। আমি জানি ও তোমার ভাই না, আর ওর সঙ্গে তোমার অবৈধ সম্পর্ক আছে সেটাও আমি জানি। আমি জানতাম তুমি এতিম। এই দুইগুলো তোমার কেউ নেই, বাবা নেই, মা নেই, নিজের বলতে তোমার কেউ নাই। এতিম মনে করে তোমাকে আমি বিয়ে করলাম, তোমাকে সুখে রাখার জন্য জীবনে আপ্রাণ চেষ্টা করলাম। অসুখী কখনো তুমি, এটা আমি মনে করি না। তোমার চাওয়া মাত্রই সব কিছু তোমাকে আমি দিয়েছি। আর শেষমেশ তুমি কি করলে? আমার বেডরুমে শুয়ে অন্য পুরুষ নিয়ে তুমি, ছি 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 ছি, মুখে আনতেও আমার লজ্জা লাগতেছে। আমি এই জানালা দিয়ে সব কিছু দেখেছি। তুমি আমার বিছানায় শুয়ে ওর সঙ্গে কি করেছো? মামা, আজকের পর থেকে আমি আর আপনার ভাগ্নির কোনো দায়িত্ব নেব না। তাই আমি আপনাকে ডেকেছি। আমি ওকে ডিভোর্স দেব। আমি কাজীকে ডাকছি, কাজী আসতেছে। দাঁড়াও বাবা, এই তোমার যখন মা বাবা মারা যায় তখন তুমি এই পৃথিবীতে কিভাবে বাঁচবে, কোথায় থাকবে? তোমার কোনো কুল কিনারা ছিল না। এই আমি তোমার মামা, এত কষ্ট করে পরিশ্রম করে এই এতটুকুন থেকে তোমাকে আমি এত বড় করলাম, আজ এই দিন দেখার জন্য। সি 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 সি, আমি তো যে জানতাম তুমি আমাকে এইরকম একটা দিন দেখাবে মা, আমি তাহলে কোনো দিন তোমাকে এই পৃথিবীর আলো আমি দেখতে দিতাম না। তখনই গলাটা টিপে মেরে ফেলতাম। কুলাঙ্গার কোথাকার। বাবা, আমি ওর দায়িত্ব নিতে পারবো না। আমি ওকে নিয়ে কোথাও যাব না। তুমি ওকে কাটো, মারো, ভাষায় দাও, সেটা তোমার ব্যাপার। আমি ওর কোনো দায়িত্ব নিতে পারবো না। আমার লজ্জায় মাথা কেটে গেল। ঠিক আছে মামা, আপনিও যখন ওর দায়িত্ব নেবেন না, আমিও তো আর এই মেয়েকে নিয়ে সংসার করব না। আমি কাজীকে ডাকছি, আজকে আমি ডিভোর্স দেব, আর ওর নাগরের সঙ্গে ওকে বিয়ে দেব। সেটা কেমন হয় বলুন? সেটাই করো তুমি, তাছাড়া আর কোনো পথ নাই। যার সঙ্গে ভাল লাগছে তার সঙ্গে সে চলে যাক। এত বড় কুলাঙ্গার মানুষ নিয়ে করে খাওয়া যায় না। কল্পনাও করতে পারিনি এরকম কিছু করবে। আসো মামা, কাজী আসুক। যাক বাবা, ভালোই হলো। এখন আমরা সুখে শান্তিতে ঘর করব। রাখ, কিভাবে ভাবলি আমি তোকে বিয়ে করব? তোকে আমার এতদিন প্রয়োজন ছিল, তাই তোকে ইউজ করেছি। বাস এনাফ। আর তোর মতো মেয়েকে নিয়ে সংসার করা যায় না। যে অন্য একটা স্বামী সংসার করার পরও অন্য পুরুষকে নিয়ে রং ঢং করতে পারে, সেই মেয়েটা আমার কাছে আসলে অন্য কারো কাছে যাবে না, তার কি গ্যারান্টি আছে? তোর মতো নষ্ট মেয়েকে আমি বিয়ে করতে পারবো না, আর এটাই আমার ফাইনাল ডিসিশন। এখন তোর যা ইচ্ছা তুই তাই কর। কি বললে তুই? বিয়ে করতে পারবি না? তোর জন্য আমার সাধারণ সংসার নষ্ট হয়ে গেছে। আমার পরিবার, আমার স্বামী সবাই আমার খারাপ ভাবছে। আর বিয়ে করবে না মানে? তোকে তো আমি ছাড়বো না, তোকে তো বিয়ে করতেই হবে। ছাড়বো না আমি। আরে ছাড়, তোদের মতো নষ্টা মেয়েদের কপালে এটাই জোটে। বাংলায় একটা কথা আছে না, সুখে থাকতে ভূতে কিলায়। এবার বুঝেছিস তো? এইসব চিল্লা চিল্লি আমার বাড়ির বাইরে যা কর। ও তোকে বিয়ে করবে কিনা আর তুই ওর সংসার করবি কিনা এটা তোদের ব্যাপার। আর তোর ডিভোর্স পেপারটা সময় মতো তোর হাতে উঠবে। যাবে না, বেরো। আর বেরোর চেষ্টা করো। বেরো। এই, যা। নষ্ট মেয়ে।